দিন দিন বেড়ে চলেছে সমকামিতা। আকার আকৃতিতে মেয়ে হলেও দেখতে অবিকল পুরুষের মতো। কারণ পুরুষের পোশাক পরে ছেলেদের রূপ ধারণ করে নানা অল্প বয়সী মেয়েদের প্রলোভন দেখিয়ে গড়ে তোলা হয় প্রেমের সম্পর্ক। সিন্ডিকেট তৈরি করে সমকামিতার পাশাপাশি অপহরণের মতো কাজও করছে এই চক্রটি। মেয়ে এবং মেয়ে হওয়ায় পড়তে হচ্ছে আইনি জটিলতায়। এমন একটি সিন্ডিকেট রাজধানীর আশুলিয়ায়। খোলেন আপা। দাঁড়ান, খোলেন না কেন? খোলেন, একটু কথা বলবো, আপনি খোলেন। কি সমস্যা আছে? কি ক্যামেরা চালু করলে কি সমস্যা আছে? বলেন বলেন। তাই না? আপনি খোলেন, আপনার সাথে একটু কথা বলবো। ওদের সাথে কথা বলা সম্ভব হলো না। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঘরের মধ্যে দুইজন মেয়েকে আমরা দেখতে পেলাম, কিন্তু তারা কিন্তু ফার্স্ট টাইমের দরজা খোলার পরে কিন্তু দরজা অফ করে দিয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে কোনোভাবেই কোনো সুযোগ আমরা পেলাম না তাদের সাথে কথা বলার জন্য। কিন্তু ছেলে কোয়ালিটির কোনো একবারে মেয়ে থাকে, এরা তো হচ্ছে ওই বিভিন্ন অপকর্মে জড়িত হয়। অনেক সময় অনেকের মেয়েদের নিয়ে অনেক জায়গায় যায়, দিন রাত প্রবেশ করে আর কি। হ্যাঁ, এ ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছিলাম। মেয়ে হলেও মানে ছেলে ক্যাটাগরিতে থাকে, প্লাস হচ্ছে বিভিন্ন লোকজনের মেয়ে অর্থাৎ মেয়েদের নিয়ে বিভিন্ন জায়গায় ওরা ঘুরতে যায় বা ইয়ে করতে যায়। অনেক সময় অপহরণের শিকারও হয়। আমরা তো মনে করেন আমরা মানা করে দিচ্ছি, দোতলা ছেলে গেছে মানা করে দিচ্ছি, ওদেরকেও বাসা মানা করে দিচ্ছি। ওদের ভিতরে একটা মেয়ে আছে ওই যে পুরুষের মতো চুল রাখে, ওদেরকেও আমরা মানা করে দিচ্ছি। আপনার বাসায় তো অপহরণের শিকার হয়েছিল, পুলিশের মাধ্যমে যেটা উদ্ধার করা হয়েছে। ওদেরকে বলছি, ওরা বলছে প্রথমে যে আমরা খেলা করি, ওই ক্রিকেট খেলি, এগুলো খেলি, এই জন্য আমরা চুল পুরুষের মতো খাটো করে রাখছি। ওরা কাজ কি করে, কি কাজ করে, কি কাজ করে এইটাই তো আমি বলতে পারবো না কি কাজ করে। না না একটা আসতে হইব। আরে বাবার একটা আসতে হইব, নাহলে এটা জটিল হইব, বুঝো নাই? আমরা পুলিশ নিয়ে আসবো। আপনার সাথে আমরা দুইটা কথা বলতে আসছিলাম, তা আপনি তো হুমকি ধামকি দিচ্ছেন কেন? তা আপনি হুমকি ধামকি দিচ্ছেন কেন? না, আপনার দুলাভাই আছে ঠিক আছে, কিন্তু আপনি হুমকি ধামকি দিচ্ছেন কেন? আমরা জি জি বলেন বলেন, আপনি কি আপনি মামলার ভয় দেখাচ্ছেন, সাংবাদিকদের নামে মামলা করবেন, আপনি পুলিশ নিয়ে আসবেন। না না না, ভাইরালের জন্য না। আপনি যদি লিগেল আপনার জায়গায় থাকেন তাহলে আর কি ঠেকায় আপনার, তাই না? আর আমরাও তো আর আমি আপনাদের সামনে যেতে পারবো না। আচ্ছা আচ্ছা। কারণ ভাই আমার মনে করছে অনেক প্রবলেম আছে, ঠিক আছে? আমি যদি এখন আপনাদের সামনে যাই, আমার ফ্যামিলিতে প্রবলেম হবে। একটা ভিডিও যদি এখান থেকে না যাই, আমাকে একবার লাশ বানাই দেবে। আমি কোনো ফেসবুক চালাই না, কোনো ইমো চালাই না, কোনো কিছু আমি কোনো কিছু চালাই না, বানানোর ফোনে জানেন আমার তো কিছু নাই। আমরা বাড়িওয়ালার সাথে উপরে আসছিলাম, আসলে তালা দেওয়া দেখতেছি আমরা। এখানে আমরা তালা দেওয়া দেখতে পাচ্ছি, বাড়িওয়ালা কিন্তু খুঁজতেছেন যে আছেন কিনা।
চোরের মায়ের ডাঙ্গুর গলা। আমি যদি আপনাকে বলি সেটি হচ্ছে আমরা তথ্য নিতে এসেও তথ্য তো পেলামই না, বাড়িওয়ালার সাথেও আমাদের কথা হয়েছে, বাড়িওয়ালাও দেখা করাতে পারে নাই। উল্টা আমাদের ভয় দেখানো হচ্ছে যে সাংবাদিকদের নামে বাড়ি লুটের মামলা দেওয়া হবে, অর্থাৎ তারা আমাদের বাসায় ঢুকে বিভিন্ন হয়রানি করেছে, এই ভিত্তিতে নাকি তারা আমাদের উপর মামলা করবে। তবে ব্যাপারটি পুলিশে জানানো হয়েছে, পুলিশ বলছে যে ভাই এটা সমস্যা নেই, আপনারা কাজ চালাতে থাকেন, কিন্তু আসলে আমরা কোনোভাবেই তার সন্ধান আর পাচ্ছি না। আপনি মেয়ে হয়ে ছেলের পরিবেশে কেন থাকেন? আমি কই না তো, শার্ট প্যান্ট গেঞ্জিগুলো পরে থাকেন। আমি তো শার্ট প্যান্ট পরে আছি। এখন আপনি এটা আমি কোনো সময় জন্য শার্ট প্যান্ট লাগাই দিই না, জিজ্ঞেস করতে পারেন সবাইকে, জিজ্ঞেস করতে পারেন। ছেলের ক্যাটাগরি থেকে কই আমার কোনটা দেখছেন আপনি? ছেলেদের বিষয় আছে আমি, থানা কে আছে? আমার নিজের দুলাভাই আছে, এই যে কামরুল বসিতে আছে। জি। আসলে থানার আপনার আর আপনার যে রুমে আরেকজন থাকে একটা কোয়ালিটির মেয়ে, জি। উনি কি? উনি আমার ফ্রেন্ড হয়, ফ্রেন্ড আপনার বাসায় নাটোর। আপনার বাপ মা জানে? হ্যাঁ আমার সাথে আছে জানেন, হ্যাঁ নতুন ঢাকায় আছে, নতুন ঢাকায় এসে আপনার সাথে জন করছে, ও আমার পরিচিত, তাই আমার সাথে আসছে। বাড়ি কোথায়? ওনার একটা ফোন আছে। ওদের আমাদের এলাকার ফরিদপুর, ওর বাড়ি তাহলে আপনি কিভাবে এক জি। আপনি বললেন যে ওনার বাড়ি ওই মেয়ের বাড়ি নাটোর আর আপনার বাসা হচ্ছে ফরিদপুর, তাহলে আমরা আপনাদের জন্য বাসা থেকে পালাইছে না, বলেন বললেন কেন? ওই যে আপনি কথা বলছেন, আপনি কি না না, ওরা জীবনে আসবে না ক্যামেরার সামনে। আপনি কি আপনার হামকি দিছি ধমকি দিছি? ও আপনার মেয়ে হয়ে ছেলের কেন ক্যাটাগরি করবেন এটা একটু বলেন। তাই বলেন, আমি কি আছি মেয়েদের পোশাকে? সবাই বলছে এখানে, এই যে জনগণ দেখাও, জনগণ একটু দেখাও, জনগণ সবাই বলছে যে আপনি ছেলের মানুষের রূপ ধরে থাকেন, এটা কেন? এটা আমি বলছি ঘটনাগুলো এটা কেন, এটা একটু বলেন না। ভাই আমি এগুলো বিষয়ে আমি আর কথা বলতে পারছি না, আমি ক্লান্ত হয়ে গেছি, ঠিক আছে? বাড়িওয়ালা বললো যে আপনি খেলাধুলা করতেন, যার উপর ভিত্তি করে ভাড়া। বাড়িওয়ালা কি আমার কথা বলছে না অন্য কারোর কথা বলছে? জিজ্ঞেস করেন, আমার কথা বলে নাই, জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, তাকে নিয়ে আসেন। এখন আপনি কি করেন? আমি এখন বর্তমান বসে আছি, একটা জিনিস বুঝাইতে পারতাছি না যে আপনাকে কে বলছে আমি শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়াই? ডাক দেন না কিসের জন্য? ক্যামেরা তো চালু করে রাখছেন, ঘুরবে কি করে? সিসি ক্যামেরা থাক, আমার বাসায় সিসি ক্যামেরা রয়েছে। আমরা আসছি আপনাদের সুন্দর তথ্য নিতে, আপনি মামলার ভয় দেখাচ্ছেন, পুলিশের ভয় দেখাচ্ছেন। আমি আপনাকে কোনো মামলার ভয় দেখাইনি, আপনার বাসায় যাওয়ার আমি বলছি যে আমার পার্সোনালি প্রবলেম আছে, আমি ক্যামেরার সামনে যেতে পারবো না। যদি বাড়িওয়ালার থেকেও তো আমরা ডাকলাম, আপনি তো আসলেন। আমার পার্সোনালি সমস্যা আছে, আমি বলতে পারবো না ভাই আপনাকে। মেয়েদের প্রতি এত লোভ কেন আপনার? কেন আপনারা যদি আমি সব বলে দেবো তাহলে আমার নিজের পার্সোনাল বলে কি? আপনার সবাই বলছে বিভিন্ন রাত বিরাত এই ব্যাপারে আসলে আপনার কি বলার আছে? একটু ঠান্ডা মাথায় বুঝেন, বুঝে আমাদের সাথে কথাগুলো বলেন। আমি আর কোনো কিছু বলতে চাচ্ছি না, আমার বলা আমি আপনার ফেস নিব না, আপনার ভিডিওই করব না। যে এখন আপনার অনুমতি ছিল, আপনার অনুমতি ছিল, আমি নিচ্ছি না, পিছন থেকে নিচ্ছি আপনার। আপনারা যে এই সিন্ডিকেটের সাথে জড়িত, এই ব্যাপারে আপনি কিছু ইনফরমেশন দেন না, বলেন। ভাই আমি আর কথা বলতে পারবো না, সরি যান। আপনি শুনে এদিক শুনে লাস্ট এখানে থাকে কিভাবে থাকে ওরা সবসময় শার্ট প্যান্ট টিপা পরে, চুল ছোটো রাখে, মানুষরা চুল শৃঙ্খল ব্যবহার করে। তা এরপরও ওরা ওই মাঠের মধ্যে সিগারেট বিড়ি খায়, কারোর সাথে কোনো শালীনভাবে কোনোভাবে একটা মেয়ে মানুষের যে শালীনভাবে চলা, তার মধ্যে তাদের ব্যবহারের মধ্যে পড়ে না। এই যে মেয়েকে এই লোকটার মেয়েকে উনি ওনাদের মাধ্যমে আর কি নিয়ে গিয়েছিল ময়মনসিংহ। পরে কীভাবে নিয়ে আসে এটা আমি সঠিক বলতে পারি না। পুলিশের মাধ্যমে কি জন্য গেছিল? এখন আমার পাশের রুমে থাকছে, পাশের রুমে থাকার পরে মানে আমার মেয়েদের সাথে সম্পর্ক জুড়ে ফেলাইছে, এমন সম্পর্ক জুড়াইছে আমাদের কথা আর মূল্যায়নই দেয় না। প্রেম সিস্টেমে হ্যাঁ, ওরা এরকম মানে সিস্টেম শুরু করছে। মানে আমরা যে একটা কথা বলি, আমি যদি ওর মায়ে যাই বলুক, আমি কিন্তু খুব কঠিন ছেড় দেই
যে ওই রুমে কিন্তু ওর পরিস্থিতি ভালো না, ওই রকম পুরুষ সাইজে থাকে। আমি আবার আমার রুমে যাই, পরে আপনার মেয়েরে নিয়ে কোথায় গিয়েছিলেন? মেয়ের নিয়ে ভালুকাতে গেছিল, ময়মনসিং ভালুকা পরে আপনি কিভাবে উদ্ধার মাস্টার বাড়ি। পরে ওই আফজাল স্যারের সাথে করে নিয়ে ট্যাগ, হ্যাঁ আসলে থানা পুলিশ, পরে ট্যাগ করে ওখানে যায় মাস্টার বাড়ি, মানে 4টে সিমই অফ করছে। পরে আরেকটা সিম, নতুন সিম আরেকটা অন্য লোকে দিয়ে তুলছে মাস্টার বাড়ি। আপনি মামলা দিলেন না কেন? মামলা, আপনাকে হুমকি দেওয়া হয়েছে? হ্যাঁ আমাকে ওই কথা বলছে যে আপনারা আমি দেখে নেবো। পরে আপনি ভয়ে মামলা? হ্যাঁ পরে আর মামলা আমি ওই করি নাই। পরে আমার মেয়ে পাইছি, মেন হলো আমার মেয়ে পাইছি, অত আমি এই জন্য আমিও একজন কর্মজীবী, চাকরি করি। এখন কি আপনি এই ধরনের মানুষের জন্য তো সমাজ ব্যবস্থার খুবই নষ্ট হইতেছে। ইয়াং ছেলেদের সাথে কয়েকদিন পর প্রায় প্রতিদিনই ওরা ঝগড়া করে। দোকানদারদের সাথে কাছে আপনারা ইনফরমেশন নিতে পারেন, ওরা প্রায় দিনই ঝগড়া করে, এখানে মারামারি হই হুল্লোড় লাগিয়ে রাখে। তো এগুলো তো আর কি আমাদের সমাজ ব্যবস্থার জন্য খুবই খারাপ। আপনি আসলে এই ব্যাপারে কি জানেন আর কি? জানতেন তো অবশ্যই। এই কয়েকদিন আগে আপনার অপহরণ হইলো, অপহরণ হওয়ার পরে প্রশাসনের মাধ্যমে যে এখানে ফিরে আনা হলো, হয়ে ছেলের রূপ ধরে থাকে। পাশাপাশি এই যে এই ধরনের ঘটনা সিন্ডিকেট যে হয়, হ্যাঁ এই ধরনের আপনারা সব কিছু জানেন, তারপরে আপনারা বাসায় কেন রেখেছেন? আর আপনারা বাসায় যে তাদের বাসা ভাড়া দিয়েছেন, তারা কোনো কাজ কাম করে না, কোনো কিছু করে না, সেই ব্যাপারে আসলে আপনারা কি জানেন? দেখা গেছে যে তারা বর্তমানে কিছুই করতেছে না, ওই হিসাবে তাদের মানা করে দেওয়া হয়েছে। এই মায়াগুলা তো এই বাসায় থাকে মাস 6 মতো মনে হয়েছে, দেখতেছি এখন কি করে তা তো জানি না। রাস্তাঘাটে দেখি, পরে রাইতেও দেখি, 12টা-1টার সময় দেখি, 10টার সময় দেখি। আর আগে তো জানতাম যে ক্রিকেট খেলতো, এখন ক্রিকেটের পোলাপান তো এরকম হয় না। ক্রিকেট খেলার পোলাপান একটা টিমে যাইব আইব ঘরে থাকবো, কিন্তু এখন তো দেখি মাঝে মাঝে আপনার নিত্য নতুন মাইয়ারা আসে। কই থেকে আসে, কিভাবে আসে, সেটা তো যে বাড়িতে ভাড়া থাকে সে বাড়িওয়ালাই ভালো থাকে। আসলে মাইয়া কিন্তু না পুরুষ না, এগুলো তো সবই মাইয়া, কিন্তু কাটিং বেশ তো আপনার এলো সব পুরুষের মতো, গেঞ্জি পরা, প্যান্ট পরা, এগুলো তো আপনার মাইয়ার একটা স্টাইল আর পোলাক স্টাইল আলাদা। এগুলো নেশা। মাঝে মাঝে দেখি তো দোকানতে সিগারেট পাট নেয়, মানে হয়তো অন্য মাঝে মাঝে তো দেখা যায় কারেন্ট গেলে আমরা বাইরেই 12টা-1টা-2টার সময় দেখি ওখানে রাস্তা দেখা যায়। তো এত রাইতে তো ওই মাইয়াগুলো রাস্তায় থাকার কথা না। যদিও আপনার ক্রিকেট যদি খেলা থাকে তাহলে বাসায় থাকার কথা, অত রাতে তো বাসায় থাকার কথা না, এই বাইরে থাকার কথা না। কত এগুলা তো ধারাবাহিকভাবে সবসময় এক ধরনের মাইয়া না, মাঝে মাঝে দেখা যায় কম বয়সেরও আছে, আবার একটু ভারী বয়সে দেখা যায় 18-20 বছর 22 বছরের মাইয়াকেও দেখা যায়, আবার 12-13 বছরের পোলাপানও দেখা যায়। রেগুলার যে সবাই এখানে কন্টিনিউ যে একই লোক তা তো না, মাঝে মাঝে দেখা যায় অন্য অন্য মাইয়ারও আসে এখানে। আপনারা কি চাচ্ছেন এলাকাবাসী চাইতেছি কি, ও এই ধরনের লোকগুলো এখানে থাকলে তো আরও আশেপাশে মায়ের সমস্যা। যেরকম একটা মায়ের নিয়ে গেল, তার কেস কামারি করে মায়ের বাপ মায়ের নিয়ে আসলো কই যায়, এরকম সেটার পিছনে কোনো না কোনো একটা কিছু থাকতে পারে, নাইলে এই মায়াগুলো আসে কই থেকে? কি অবজেকশন জানাচ্ছিলেন বলেন না ভাই একটু, প্লিজ 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 বলেন ভাই। তাদের চলাফেরা ঠিক নাই, তাই তাদের ড্রেস আপ চলাফেরা এটা তো এই নাই, ঠিক আছে। জি জি, আরও নিচের মেয়েরা ছিল, ঠিক আছে, কিন্তু এমনি বাইরে চলাফেরা এগুলো ঠিক না। তাই যেমন ফ্যামিলি বাসায় যেভাবে থাকা দরকার সেভাবে চলাফেরা করা। ভাবেই কথা বলতে রাজি না। আসলে আমরা যা দেখছি এটা আসলে আপনারা নিজের চোখে দেখতে পাবেন। আমরা যেরকমভাবে চাইছিলাম যে সব কিছু তুলে ধরার জন্য, কিন্তু আসলে এমন একটা পরিস্থিতি এখানে তুলে ধরার মতো কিছু নাই। তারা তাদের সিন্ডিকেটে চলে, তারা কোনোভাবেই দেখা করবে না। এমনকি আঙ্কেলরে হুমকি প্রদর্শনও করা হয়েছে, সেটা হচ্ছে যে আপনি যেরকম কিন্তু বড় ধরনের ঝামেলা হবে, এটা কিন্তু আপনার সামলাইতে হবে বাড়িওয়ালা হিসেবে। হ্যাঁ, এটা কিন্তু বলা হয়েছে, কিন্তু না এটা কোনোভাবেই দেখানো সম্ভব না, কোনোভাবেই কথা সম্ভব না। বাড়িওয়ালাও তাদের কাছে জিম্মি মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে যে তারা ভাড়াই থেকে বাড়িওয়ালার সাথেও যে আচরণ শুরু করেছে, এটা আসলে গ্রহণযোগ্য নয়।